যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র সরবরাহ নিয়ে ছাত্রলীগ ও শিক্ষকদের দ্বন্দ্বের জেরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে গোটা ক্যাম্পাসে। এরই মধ্যে ছাত্রলীগ ক্রয় কমিটির প্রধান অধ্যাপক ইকবাল কবির জাহিদকে সরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। অন্যদিকে শিক্ষকদের হুমকি দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষক পরিষদ। যশোর থেকে এস এম ফরহাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিক্ষক পরিষদের নেতাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে 22 লাখ টাকার টেবিল চেয়ার সরবরাহ করে একজন ঠিকাদার। কিন্তু সরবরাহ করা চেয়ার টেবিল খুবই খারাপ মানের হওয়ায় তা নিতে চাননি ক্রয় কমিটির প্রধান অধ্যাপক ডক্টর ইকবাল কবির জাহিদ। 8 জানুয়ারি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ঠিকাদারের পক্ষ নিয়ে অধ্যাপক ইকবাল কবির জাহিদকে টেলিফোনে হুমকি দেন। আর পরদিন থেকেই ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে নির্বাচনের সময় ঝুলানো নৌকা সরিয়ে নেওয়ার ধুয়ো তুলে ইকবাল কবির জাহিদের অপসারণের দাবি তোলে। স্যার বলেছেন যে আমাদের প্রত্যেকটি দাবি তিনি মেনে নেবেন, যে 5টা দাবি আমরা সেখানে তুলেছিলাম। তো আমরা সেজন্য আগামীকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করব। এদিকে ঘটনার 6 দিন পরও হুমকিদাতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় কঠোর অবস্থান নিয়েছে শিক্ষক পরিষদ। বলছেন, হুমকিদাতা ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ক্লাস ও পরীক্ষা নেবেন না। সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন বিপুল তার কিছু নিম্নমানের কাজ, বিশেষ করে চেয়ার টেবিলটা তারা দিয়েছে। এটা নিয়েই মূলত জটিলতাটা, এবং এটাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য আমি নৌকা ফেলে দিয়েছি বা আমি নৌকার বিরোধী, এ ধরনের একটি কথা তারা অপপ্রচার চালিয়ে আমাকে এই বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে চায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষকরা আমরা হলো তাদের পিতা এবং মাতা সমান, আমরা সেভাবে ছাত্রদের দেখি। আমার শিক্ষক, আমি বিশ্বাস করি 15 তারিখে তাদের যে মিটিং আছে, জেনারেল মিটিং, এই মিটিংয়ে তারা, আমার বিশ্বাস যে 16 তারিখ থেকে বিশ্ববিদ্যালয় খুলে যাবে। দুপক্ষের অনড় অবস্থায় অচল হয়ে পড়েছে বিদ্যাপীঠটি। প্রতিষ্ঠার 11 বছরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থেকেছে একাধিকবার। বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছে পাঠদান কার্যক্রম। শিল্পী মহলানবিশ, 71।